আমরা আজ আপনাদের সাথে কথা বলার জন্য আমাদের সম্মানিত ভাইস চ্যান্সেলরকে নিয়ে এখানে এসেছি। আপনারা জানেন আপনাদের যৌক্তিক আন্দোলনের সাথে আমরা শুরু থেকে একমত ছিলাম। আপনাদের যৌক্তিক আন্দোলনকে আমরা সবসময় সমর্থন করে এসেছি। আপনাদের এই আন্দোলনকে সমাধানের পথে এনেছি। আমরা আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আমাদের ভাইস চ্যান্সেলরের নেতৃত্বে আপনাদের একাডেমিক কাউন্সিলে যে সিদ্ধান্ত হয়েছে সেই সুপারিশটি আজকে মন্ত্রণালয়ে আছে। আপনারা জানেন মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয় গিয়েছে, সেখান থেকে এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ে এসে একটা সিদ্ধান্তটা আসবে, ইনশাল্লাহ পজিটিভ সিদ্ধান্ত আসবে। এবং এর জন্য পিসি স্যার আমাদের সিদ্ধান্তের জন্য স্যারের উপরে আমাদের আজকে আস্থা রাখতে হবে। আমারও তাদের দায়িত্ব নিয়ে আপনাদের আন্দোলনকে আজকে প্রজ্ঞাপন আকারে হারার জন্য স্যারকে একটু সময় দিতে হবে, এটা আমার বিশ্বাস। শাহবাগের মোড়ে আসলে যেই ইন্টার অর্থাৎ ট্রেনি চিকিৎসকদের যেই আন্দোলন অর্থাৎ 25,000 টাকা থেকে 50,000 টাকার দাবিতে যে আন্দোলন সেটি কিন্তু চলছিল এবং সেই আন্দোলনরত চিকিৎসকদের সাথে কথা বলতে আসলে এসেছেন যেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি, তিনি আসলে কথা বলছেন। আমরা স্যারের উপরে আজকে আমরা আস্থা রেখে স্যার আজকে আমাদের এখানে আপনাদের সবার উপস্থিতিতে স্যার কিছু কথা বলবেন। আমার মনে হয় স্যার যে কথাটা বলবেন তার উপরে আমরা আস্থা রাখতে পারবো ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা আসলে কিন্তু উত্তেজিত হয়ে আছে এবং শিক্ষার্থীরা আসলে কোনো কথা মানতেই রাজি না। তারা তাদের যেই দাবি তাদের দাবিতে কিন্তু তারা একেবারে অনড়। আচ্ছা ভাইরা, আমরা স্যারের কথা শুনবো, আমাদের সবার কথা বলার টাইম আছে, আমরা সবাই কথা বলবো। আমি কথা বলবো, আপনারাও কথা বলবো, কিন্তু আমরা আগে স্যারের পুরো কথাটা শুনবো। একটু কাইন্ডলি প্রিসাইসলি আমরা ধৈর্য ধরে আমরা দুইটা মিনিট একটু স্যারের কথা একটু শুনি। স্যার কি বলে আমরা একটু শুনতে চাই। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা আমাদেরই ছেলে মেয়ে। আমরা আজকে হয়তো ভাইস চ্যান্সেলর হয়েছি, কিন্তু আমার মূল পরিচয় আমি শিক্ষক, তোমাদেরকে পড়াই। আমরা জানি তোমাদের কষ্টের পরিমাণ কেমন। শুরু থেকে এই বিশ্ববিদ্যালয়ের আমি প্রো ভাইস চ্যান্সেলর একাডেমিক থাকার কারণে এটার সাথে আমরা জড়িত ছিলাম। তোমরা মাঠে ছিল বলে আমরা কিছু জায়গা পেয়েছি, এটাও ঠিক। আর তোমরা যে ধৈর্যের বাদ ভেঙে গেছে এ বিষয়ে আমিও একমত। আমাদের ডাক্তারদের সকল আন্দোলন, সকল দাবি অনেক কষ্ট করে উদ্ধার করতে হয়। আজকে তোমাদের এখানে এসে আমার মনে হচ্ছে যে এসব বিরোধী আন্দোলনে ডাক্তাররাই সর্বোচ্চ ভূমিকা রেখেছিল। রাজপথে আন্দোলন করতে গিয়ে আমাকেও আর্মিরা ধরে নিয়ে গেছিল এরকম সময়, এই ডিসেম্বর নভেম্বরের দিকেই। তো 24-এও ভূমিকা ছিল। অতএব আন্দোলন ছাড়া ফল হয় না, এদের সাথে আমরা একমত। একই সময় ডাক্তাররা রাজপথে আন্দোলন করছে, চিকিৎসাও দিয়েছে। তার মানে হচ্ছে কি, ডাক্তার তার অধিকার আদায়ে সক্ষম, আন্দোলন করতেও সক্ষম, আবার জনভোগান্তি দূর করতেও সক্ষম। একই সাথে মানুষ যখন কষ্ট পড়ে ডাক্তার সবার আগে সেটাকে উপলব্ধি করে। এটা ঠিকই বলেছ। আমরা জানি আমরা এই কথা পর্যন্ত বলেছি, পৃথিবীর একটা দেশ নাই যেখানে রেসিডেন্টদেরকে একটা লামসাম ভাবে দেওয়া হয়, যেটা আমি অফিসারের ড্রাইভারের পেছনের চাইতেও কম। আমি এরকম শত শত উদাহরণ দিয়েছি। এমনকি আমাদের দেশে দেখেন
বেসরকারি এমপিও স্কুলের শিক্ষকদেরকে বেসরকারি প্রতিষ্ঠান আন্দোলনরত ট্রেনি শিক্ষার্থীদের যে আন্দোলন চলছিল সেই আন্দোলন চলাকালে আসলে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে এসেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি। তিনি কিন্তু এসে কিন্তু কথা বলছেন শিক্ষার্থীদের সঙ্গে এবং শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করছেন এবং তিনি বলছেন এবং সে দাবি মেনে নেওয়া হবে বলে কিন্তু তিনি জানাচ্ছেন। এটার জন্য আজকে সকালেও আপনারা বুঝেছেন আমরা আজকে আবার যাবো আপনাদের পক্ষে কথা বলার জন্য। আমরা আশাবাদী আপনারা একটু সময় দেন আমাদেরকে, একটু ধৈর্য ধরেন। আমি আমরা আপনাদের পক্ষে আবার যাবো, আপনারা গিয়েছেন আমরাও যাবো, আমরা যে কথা বলবো আমরা এটা তো ওই দাবি আদায়টা লিখিত মানেই হবে। এই লিখিত দাবি আদায় করার জন্য সেটার জন্যই তো যাচ্ছি আমরা। একটু সময় নেন আপনারা, যেটা অফিসিয়াল প্রসিডিউর সেটার জন্য একটু সময় দেন। আমরা কথা বলছি, একটু আবার কথা বলছি, আবার যাবো। আমরা আশাবাদী যে আপনাদের দাবি আদায় হবে। সবাইকে ধন্যবাদ। আসেন আপনি মন্ত্রণালয়ে যাই আসেন, আমরা রাস্তায় আসি। আপনাদের আন্দোলন দর্শক আপনারা দেখছিলেন আসলে দেখছিলেন যে শিক্ষকরা কিন্তু এখানে আন্দোলনরত শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছিলেন এবং শিক্ষার্থীদের কিন্তু বোঝানোর জন্য কিন্তু যারা আসলে যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সেই মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যিনি ভাইস চ্যান্সেলর রয়েছেন তিনি কিন্তু এসেছিলেন এবং সাথে সাথে যারা প্রক্টর রয়েছেন তারা কিন্তু এসেছিলেন এবং তারা যেমনটি বললেন যে চিকিৎসকদের যেই দাবিতে আসলে আন্দোলন হচ্ছে 25 থেকে 50,000 টাকা যে দাবি সেই দাবিটা আসলে মেনে নেওয়া হবে, কিন্তু তাদেরকে কিন্তু শিক্ষকরা কিন্তু শিক্ষার্থীদেরকে রাজপথ ছেড়ে দিতে বললেন, কিন্তু শিক্ষার্থীরা তাদের যে দাবি সেই দাবিতে তারা অনড় এবং তারা বলছেন যে প্রজ্ঞাপন না পাওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না শিক্ষার্থীরা, এমন কথাটি কিন্তু তারা বলছিলেন।